জ্যৈষ্ঠী মায়া দিন মাধব আর মালঞ্চা যায় স্কুল। তখন মালঞ্চা যায় গুড়া দিয়া রাজার মেয়ে, মাধব যায় মাঠে দিয়া। জ্যৈষ্ঠী মায়া দিন ফুটু ফুটু বৃষ্টি পড়ে, আর এই সময় দেখা যায় হঠাৎ করিয়া একদিন মালঞ্চার কলমটা পড়িয়াছে মাড়ির। তখন হঠাৎ করে কলম পড়ছে পরে মালঞ্চায় একটা গান গইল, সাইয়া দেখে মাধব বাক্কার পিছনে আছে, তখন একটা গান গইল। একটা গান মালঞ্চায় কইল, প্রথম গান রইল, জ্যৈষ্ঠী নায়া সারো মাসে রে মাধব, বৃষ্টি পরে দারে সুইটাছে স্তেরি রে খলম, তুইলা দে মোর হাতে কি মধুর মাধবে রে। মাধবে চিন্তা করে যে রে মালঞ্চা, তুমি তোমার কলমটা পড়ছে মাটির মেঝে, তুমি তো বৃষ্টির মেঝে পুরার থেকে উপর থেকে গান বইলা, যদি আমার মুখেও কইতা যে মাধব আমার কলমটা তুমি তুলিয়া দেও, আমি 100 বার তুলিয়া দিলাম হয়, তুমি গান কইছো আমি একটা গান কইব। তখন কিতা করলো, মাধব একটা গান কইল, কলম দে লিয়া দিতাম রে মালঞ্চা, সত্য কর রে আগে তোর বাপে করেছে রে সত্য, বিয়া দিত তোরে কি মধুর মালনে রে। দেখো মালঞ্চা, তুমি গান কইছো আমি গান হওয়া লাগবো। তখন মালঞ্চা বলো রে, হ্যাঁ তুই হইলে খট্টালের ছেলে আর আমি হলাম রাজার মেয়ে, আর আমার বাপের সত্যতা করছে তোর কাছে বিয়া দিত। রক রক আমি একটা গান হইলই, আমারে বাপের জাগা জমিন রে মাধব, তোর বাপের রে গো, আমারে বাপে শুনিলে রে মাধব, গরে জন লইব তুরে কি মধুর মাধবে রে। যে মাধব কইছে কইছে আর কইছ না, সাবধান, আমার বাপে যদি শুনে জন বাচ্চা তোরে গর্জন দিব। মাধবে কইল যে গো মালঞ্চা এই বই আমার দেখাইও না, তুমি গান কইছো তোমার গানের ফিস্টার আমার গান হইতেই হবে। তখন আরেকটা গান হলো মাধবে, তোমারে বাপের জাগা জমিন রে মালঞ্চা, আমার বাপের রে গো, কাজ না দিমু বসতি রে খরমু, কারো বাপের ডর কি মধুর মালনে রে। যে মালঞ্চা এই বই দেখায় না, খাজনা দেই বসত করি, তোমার বাপের জায়গা জমিন ঠিক আছে আমি খাজনা দেই, তুমি এই বই তুমি খারে দেখাও। মালঞ্চা করে হ্যাঁ এ তো সাবার জায়গা বাইরে গেছে গা। এরা দুইজনে গান গাইতেছে ফেম খাইনি, আর এই সময় জুয়া চুরা জঙ্গল থেকে তারা এটা শুনতেছে, শুনিয়া হেরে নিয়াবদে বয়ে রয়েছে। ওখান তো গানের পৃষ্ঠায় গান,
মালন চা কইছে আগে, পিছনে কইতেছে মাধবে। তখন মালন চা হলো আর একটা, যে রক আমি আর একটা গান হয়ে দেখি। কই গুরুর লেখা পড়া রে মাধব, কই গুরুর রে শিষ্য, গুরুর মন্দিরে মাধব, ধর্মের বায় বইন কি মধুর মাধবী রে। মাধব ঠিক আছে, বাবায় সত্যতা করছে আমার জন্মের আগে মীরকশি করে গিয়া, এটা মদম পালার মধ্যে লেখা আছে, এটা আমিও দেখছি। যে মনে মনে তোমারও আছে আমারও আছে। তো কথাটা হইল মাধব, একই গুরুর লেখাপড়া, একই গুরুর শিষ্য, আর গুরুর সম্বন্ধে রে মাধব ধর্মের ভাই আর বোন, গুরুর সম্বন্ধে তো আমরা ভাই বোন। মাধবে কইল যে গো মালন চা, তুমি গান কইছো, আমার গান হওয়া লাগবো। কই গুরুর লেখা পড়া রে মালন চা, কই গুরুর রে শিষ্য, গুরুর সম্বন্ধে রে মালন কিসের বায় বইন কি মধুর মালনে। যে গো মালন চা, গুরুর লেখাপড়া করি আমরা, মাস্টার হইলেও গুরুদেব, এই সম্বন্ধে ভাই আর বনিতা হইতো নাই, তুমি এই বই আমার দেখাইও না। তখন মালন চা বলে যে মাধব, তারা দুজনে গান গাইতেছে আর জুয়া সুরা জঙ্গল থেকে এটা শুনতেছে। তখন মালন চা বলে আর একটা গান, মালন চা একটা বলো, মাটির বাসন রানব রে মাধব, খোলা পাতাত রে খা আসমানেরি চন্দ্র রে দেইকে হারে বারাইতে সাও কি মধুর মাধবে রে। দেখো মাধব, মাটি বাসন রান্ধো পারো, খোলা পাতাত খাও, আর আসমানের চন্দ্র থেকে হাত বাড়াইতে চাও। তুমি হলে আর হরতালের ছেলে, আর আমি হলাম রাজার মেয়ে। আমি রাজার মাত্র একটা মেয়ে মামন চা। আমার বাবা শুনলে তোমার জন্মাচ্ছা গর্জন দিব, তোমার বাপরও দিব। কবে মালন চাইব আমার দেখাইও না, তুমি গান কইছো আজকে ফরসে, আমি বহুদিন ধরে কইতাম আমি ইয়ে পাই না, আজকে তুমি কইতেছো আমিও কইমু। পিতল বাসন রান্ধবার রে মালন চা, তামাকা সাথী রে তোমার মতন সুন্দর রে কন্যা কোথায় গিয়া পায় কি মধুর মালনে রে। দেখো মালন চা, ইতে বই আমার দেখাইও না। তখন মালন চা বলে তোর আমি আর একটা গান বলি, খিতা যাইতো তারা স্কুল, পিটি মুটি বৃষ্টি পড়তে জ্যৈষ্ঠী মায়ের দিন, আর তারা দুজনে গান লাগাইছে, আর জুয়া সুরা জঙ্গল থেকে শুনতে আছে। জুয়া সুরা কর রকম আমি সুযোগ পাই, হে আছে খাপ পাতিয়া। এই সময়ে খিতা করছে মালন চা একটা গান বইল, যে টাহা খাহা দিমু খরি দিমু রে মাধব, হান গিয়া রে সাইয়া আমার মতন সুন্দর রে কন্যা আন গিয়া সাইয়া
ঠিক আছে আমার বাবা মিরপুর শিকারে গিয়ে সত্যতা করছে তোমার বাবা আর আমার বাবা, ঠিক আছে বাবা তো বুঝলে গেছে গা, তে টাকা পয়সা যা লাগে আমি দিমু বস্তার বস্তা, তুমি আমার মতো সুন্দর কন্যা এই পৃথিবী বাচ্চাকে আনোগে যাও। মাধবে কলেজে তোমাকে আমি একটা কইলই টাকা দিবা করি দিবা রে মালঞ্চা আনতাম গিয়া রে সাইয়া তোমার মতন সুন্দর রে কন্যা কোথায় গিয়া ভায় কি মধুর মালনে রে। যে গো মালঞ্চা টাকা পয়সা আমার কিচ্ছু লাগে না, আমি শুধু তোমারে চাই। মালঞ্চা মনে মনে চিন্তা করে যে কারবারটা এখন যে আমার থেকে ঠাঁই ডো এত বয়ও নাই, একটা খরচালের ছেলে আমি একটা রাজার মেয়ে, আমার বাবা শুনলে তার জন বাচ্চা সহজে গর্জন দিব, আর হ্যাঁ তো দেখা যায় মরণের চিন্তাও করে না। তো ঠিক আছে মাধব তুমি তো আর জানো না, তখন আমি একটা গান করে যাবো। শনিবারে দিবাসরে মাধব রবিবারে রে বিয়া দর্পণে রাজা করেছে রে জুটক নয় মন শুনা দিয়া কি মধুর মাধবে রে। রে মাধব বাবা তো বিয়া ঠিক করে আছে, সামনে শনিবারে অধিবাস রবিবারে বিয়া, দর্পণ রাজা করছে জুটক 9 মণ সোনা দিয়া। তুমি তো এটা জানো না, আমি সব কিছু জানি। বাবা এত সত্যতা করছে মিরকো শিখরে গিয়া, বাবা তো এটা ভুলিয়া গেছে গা। যাও যাও তোমার যখন মন আছে আর তোমার মন পান যখন আমারে দিয়া, ঠিক আছে আমি বাবার সত্যতা আমি পালন করবো। আর তোমার কাছে বিয়া দিত আমার বাবা, তুমি 6 মণ সোনা দিবা, 9 মণ সোনা দিয়ে আমার নিতে আছে দর্পণ রাজার কাছে বিয়া হইতো, সামনে শনিবারে অধিবাস রবিবারে বিয়া। যাও যাও মাধব আমার বাবার সত্যতা আমি পালন করবো। তোমার আমি হয়ে যাই বিয়ার দিন লগ্ন হইল 1টার সময়, রাত 1টার সময় লগ্ন। তুমি 12টার ভিতরে যে কোনো কৌশলে যে কোনো প্রলোভনে তুমি আমার সরাই দিয়া সেইরা ওই লেফটিনের সাইডে খসু ঘর আছে, তুমি সরাতে নৌকা লইয়া তুমি গিয়া বয়ে থাকবা। আর লগ্নর আগ মুহূর্তে আমি তোমার নৌকা গিয়ে উঠমু, আর নৌকা উঠার পরে তুমি নৌকা দিবা সাইরা আমি তোমার লইয়া দিব বাবার সত্যতা আমি পালন করবো। আর কুশাই নদীত গিয়া বাচ্চল পানি সার ভাই এক রাইতে রাইতে আমার বাবার দেশ সাইডে যেতাম না। তারা দুইজনে প্রেম খাইনি গান গাইতেছে আর জুয়া সুরাইতে শুনিয়া সেটা মনে মনে হয়তো রকর রকর আমি দেখি কি করা যায়। তারা কি আর স্কুলে যাইতো, জ্যৈষ্ঠী মাইদিন নই তারা স্কুল হয়ে গেল। তারা দুইজন তো কথা কইয়া কথা গান কইয়া সেটা তারা মিলন কইয়া গেল গা। ওর মা তুই 3 দিন রয়েছে আর জুয়া চুরাইতে সব শূন্য খাইল। চিন্তা করে যখন ঠিক করি আমি যদি কোনো কৌশলে যদি তারে গুরুস্তা করতে হতাম তো বালা আছি। মানে এইদিকে কিতা করবো, যার যার বাইরে মালঞ্চের কাছে মালঞ্চের ঘরও, মাধব কাছে মাধবের ঘর, স্কুল তো আর যাওয়া হয়েছে না, বাইরে তো হয়তো জানে না। তখন তারা পরের দিন দেখা যায় জুয়া চুরাই কিতা করছে, এক সাধুর বেশ নিয়ে সন্ন্যাসীর বেশ নিয়ে সেটা মাধবের আড়ে দিকালে উঠছে, বই একটা আবাতলির তলে করিয়া। আর উঠছে সেটা আরে বাবা কেউ গোনা উনা গনাইবানি গোনা উনা গনাইবানি 2-3 বলে গেলে এসার দিকে কেউ আর গোনা উনার কথা কয় না। ওই জুয়া চুরা তো মাধবের বাড়ি জিঙাইল যে মাধবের বাড়ি হুন্ডা একজন দিয়ে হলো ওই বাড়িটা তো মাধবের মা আছেন, শুধু সংসারটার মধ্যে আর কেউ নাই, মা আর ফুট। গেল বই একটা খান্দ লইয়া সেরিয়া সাধুর বেশ নিয়া 1 ঘন্টা তারের মতো বাকি গোনা উনা গনাই জানি তখন তো 3টে বলে আর দিকে লাইছে আমার খেয়ে তো আর জিঙায় না। অনেক ঠিক টিয়া নিয়ে সেরিয়া মাধবের
মা উড়ানো বাইরেছে, তখন বলো মাসি গো মাধবের বাড়ি কোনটা? বলো খিদার লাগে, কয় যে আমার তো একটা, আমি একজন গন্তকদার, অমুক দেশ থেকে আইছি, আমি একটা গনায় পাইছি, তারে রবিবারে তারে সামনে দংশন করবো। আমি তোমার এই কথাটা কইবার লাগে আইছি। মার মন নাকি যে এই কথাটা কইছে, ওখান তো মা হলো যে গুসাই আইন আমার গড়াই, আমার গড়াই, আর মা তো আছেন না গড়, আর এই সময় নিয়ে সে গড়ে নিয়ে বইছে, তারা খান মন্ত্র দিল জুয়া চূড়ায়। ফলে যখন কি করা, ওদের শনিবারে অধিবার রবিবার তো বিয়া, মনে করছে যে রবিবার পর্যন্ত তারে তোরা মু বন্দি করিয়া, আর আমি গা নৌকা লয়ে গেছি গা লেফটিনের সাইডে থেকে বইতাম, আর আমি মাধব সাজ্জা রাজার মেয়ে লইয়া আমি দিমু বাগা। ওখান মার মন নাকি যেমন নাকি কথা কইছে, আসমান ভাঙিয়া মাথা পড়ছে। ওখান কিতা করতো, বলে যে আচ্ছা ঠিক আছে ফুরুত গুসাই, ওখান কি করুন আমরা, কেমনে তারে বাঁচানি? বলে যে ঠিক আছে পদ্ধতি আমার টেনে আছে, কথা আপনার ঘরে তো সন্দুক আছে, কহ কথা আপনার ছেলে দেখবা মনটা তার চঞ্চল, তার মনটা চঞ্চল, তারে করে বাবা ঠিক হয়ে আছে, যে কটা দিন দেখিয়া এত খানা খানি খায় না, কিতা করে দেখবা শনিবারে জামা কাপড় যা আছে সব সে দোয়াত নিয়ে দিব, তার মনটা চঞ্চল। তে তুমি কিতা করবা, এই কাপড় চোপড় তুমি সব জঙ্গল তো দিব, তুমি না থ রাখবা সন্দুকের ভিতরে, সন্দুকের 3টা থালা আছে, ওই জিনিস তালা নিয়ে থ রাখবা, কি আর শুকাক আর না শুকাক তুমি না থ রাখবা। যখন আমি কইব রবিবারে যে মা গো আমার জামা কাপড় কই, তখন তুমি কই যে বাবা আমার তো শরীর ভালো না, আমি ফইরা রইছি, জামা কাপড় তুমি সন্দুকের ভিতর থেকে লই রোগা। অঞ্চেমে নাকি সন্দুকের ডালা খুলিয়া 1 তলা 2 তলা 3 তলার ভিতরে যাইব, তুমি ভাইবা থালা লাগাই ভাই, তখন হ্যাঁ তো বাড়ি হলে চিৎকার করবো, তুমি কইবা যে বাপ না রবিবারও তোমার বাইরে করতাম না, তোমার সোমবারও বাইরে করতাম, তোমার মঙ্গলবারে বাইরে করবো। তার হারাটা হইল শনি রবি, শনি রবিবার গেলে পরে মঙ্গলবারে বাইরে করবা, সূর্যোদয়ের পরে তখন দেখবা তার সাফি আর দংশন করতো না। ওই জুয়া চোরা যুক্তি দেওয়া গেল, আর এদিকে তার মাধবে তো যখন দিন আইতাছে কিতা করব, দিনে আইতাছে এত অবাক্যতা আছে, শনিবার রবিবার যখন আইছে জামা কাপড় যখন আগের দিন দইয়া দিছে তো মাইনে এত রাখছে, তো মনে হচ্ছে মা তো গরুই তৈছে, রবিবারে যখন বেলা গাড়ি বাইক টোল পড়ছে মাগো আমার এই ফ্যান শার্ট কই, বলে তো বাবা রে আমার তো শরীর ভালো না, আমি তো রাখছি সন্দুকের ভিতরে, তো সন্দুকের ভিতরে তো রাখছি, তুমি গেল বাবা যাও। অন কি আর যাইতো যেমন গালি গিয়েছে আর এমনই এর মা ফাঁসে ফাঁসে কি ওই বাবা সন্দুক লাগাই দিয়েছে, লাগাই সে থালা মাইরা দিছে, তালা যখন মারছে তখন তো হ্যাঁ তো তালা তো উঠছে নিচ তালা থেকে দেখে তালা লাগাই, যে মা গো তালা কিতা লাগালি সব কিনা আমার বাড়ি করো, যে বাবা আজকে না তোমার মঙ্গলবারে সকালে বাড়ি করবো, তোমার হারা আছে, তোমার হারা খাট তুইব, তখন তো হ্যাঁ চিৎকার হইতাছে, এমন চিৎকার হলা করতেছে মাধবে, কিতা করবো তালা দেখা যায় বাঙ্গা তাদের সন্দুক। মার মন কেমন কথা হয়ে গেছে, মায় তো আর তারে আর ছাড়ে না। আর সেই দিকে কিতা করছে রবিবারে জুয়া চূড়া এক নৌকা লইয়া সেইরা ছাতা একটা মাথা দিয়া শুধু একটা ছয়া বানাইয়া নাউরে বানিয়ে সাজাইয়া গিয়া সাইরা সন্ধ্যাকালি হইছে, কচু তার মাঝে গিয়া নৌকা লাগাইয়া বইয়া রয়েছে। রাজবাড়ি তো দর্পণ রাজা আইছে বাদ্য বাজনা লইয়া, মালঞ্চার বিয়া, কি যাক বাজনায় ঝুমঝুমি করতেছে। রাত যখন 12টা হইছে তখন তার মালঞ্চার মারে কইল যে মাগো আমি লেফটিন দেখে আই, খবর জি আছে লেফটিন যাইতে তোমার লগ্ন আইছে, 1টার সময় লগ্ন, আর তুমি এটা লেফটিন দাসী লয়ে যাও। ওই যে মা দাসী রাখতো না, শুরু থেকে তুমি বড় হয়েছি আমার বাড়ির ভিতরে, তুমি কিতা মতো ওইটা কিচ্ছু হইতো না গো মা। আর মালঞ্চা কিতা করছে, এই যে টাকা খাসা টেকা আগের দিনের খাসা টেকা লুড়া বইরা লইছে, লয়ে সেটা লেফটিনও যায়, কিতা করবো যাইতে 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 যেমনি নাকি নৌকাত গিয়া দেখছে গরু যখন লাগাই লেফটিনের বাদ্যটা, এমন নৌকা যখন উঠছে জুয়া চোরায় উঠিয়া দিছে বাইস, সরা দেয়া যাইতে 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 কুশিয়া নদীত গিয়া পড়ছে, তখন তো
যাইবার কথা আছিল বাইটল ইয়া যায় উজান পাইয়া আর মাথা ঠাওয়াইয়া খালি বাই ওই বাই ওই বাই ওই। মালন চা মনে মনে চিন্তা করে যে কি রে অতক্ষণ জায়গা আইলাম ধরা ধরো গাম ঘরে আগে গার বাজ্যে দাইছি সরা দিয়া কথা কইছে না ওখান তো মাথা ঠাওয়াইয়া সূর্য দেখা যায় প্রায় তো বাইটল হয়ে আছে গা উঠে কত করে সূর্য এর ভিতরে একটা কথাও হয় না বিষয়টা কি কুশিয়া নদী জমে উজান নাও যখন বাবা শুরু করছে আর এদিকে তো খিতা করবো মালন খালি চিন্তা করতেছে চিন্তা করে তো আর কিছু করতে পারতেছে না তার ভিত্তি খালি একটা সুখের মতো হয়ে যাবছে মালন কি জাত রাজার মেয়ে 16 হলা তার হতে গেলে রূপ ওখান নদীতে যাইতেছে যেমন দেখা যায় একটা আগুনের লুকার মতো যাওয়া যাওয়া শুরু হয়েছে আর হে তো ছাতা মাথা দিয়ে সে রাজকার দিয়া খালি বাই ওই বাই ওই বাই ওই তখন তো গাই তো ফাতা লাগিয়েছে গা সূর্য উদয়িতেছে তখন মালন চা চিন্তা করে যখন কি করি আছে দেখি স্যার আমার তো একটা ডাউট লাগতেছে একটা ফান দিয়া দেখি মালন চা ফান খাই তো একটা ফানও নিছে কয়টা তো একটা ফান দিল যে নেন পুরুষ একটা ফান খাই কোন ফানটা দেওয়ার পরে ইয়া দিছে বইটার পাতা মিললা বইটাতে মিললা দিছে মাথাটা নিচ হুজুর দিয়া ছাতা রাজকা দিয়া ফর হয়েছে গা তখন বইটার পাতা দিছে মিললা তোমার ফান্ডা লয়ে এসে চিন্তা করলো যে এত মাদক না আচ্ছা তুই একটা গান হইয়া দিবি যদি মাদক হয় তো আমার গানের পৃষ্ঠা হ্যাঁ গান হয়ে অভ্যাস আচ্ছা একটা গান হইল ওই মালন যে একটা গান হইল হায় রে যদি হইত রে মাধবাই রে কাইত বাটার রসরঙ্গে পরে তোরে আলাপ জোড়াইত রসরঙ্গে করে তোরে আলাপ জোড়াইত তখন তো জুয়া ছিল তো গান শুনিয়া করে ওখানে তুই মাধব মাধব জপ তোর মাধব দিয়ে কই তুই আইসি আমি এখানে জানি রক রক যাক তখন তো কিতাব মালন যা তো বুঝতে লাগছে গান যেমন হয় না তো কিতা বিষয়টা সমস্যা তৈরি হইল রাই তো হয়ে গেছে সূর্য উঠতেছে তো মাধব ছাড়া তো এগুলা কেউ জানবারও কথা না তখন তো চিন্তা করলো জুয়া ছিল একটা গান করলো সূর্য উঠে আছে গা মাধব মাধব বলস রে কন্যারে মাধব তোর ভাই তোর মাধব তৈয়ারে আইসি সন্দোকেরি ভিতরে তোর মাধব তৈয়ারে আইসি সন্দোকেরি ভিতরে তখন তো মালঞ্চা ফুরা বুঝা লাইল যে আমার বাড়ির হোসমের বাড়ির জুয়া সুরা দি গলা স্টনে যা বুঝা লাইলাম হ্যাঁ আমি কি করলাম যার লাগিল করলাম চুরি তারও হইলাম না আর এই দেখে তো রাজবাড়ি রুল পড়ছে মালঞ্চা হয়ে গেল মালঞ্চা হয়ে গেল আমার মাধবও নাই মালঞ্চাও নাই মাধব তো বাড়ি লড়াচড়া হয় না মাধব তো সন্দুকের ভিতরে মাধবের মায়ের তো রাখছে থালা মারিয়া আর এইদিকে দা রুল পড়ছে রাজবাড়ি যে মালঞ্চা কই গেছে খেয়ে নিল যত ভাত্তা নাই ওন কিতা করবো মালঞ্চা যুক্তি করে জোয়া সোরার কাছে কি করে বাঁচি মনে মনে চিন্তা করতে রাইতো হয়ে গেছে গা দলি গেছে সূর্য উঠিতেছে গা
তো যাক, তখন আমি একটা চিন্তাধারা করলো, খুব বুদ্ধিমান মেয়ে তো, বেন্না তুললো ফেরের মধ্যে আস্তে 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 বেন্না খালি বাড়ি চিল্লাইতেছে। বেন্না তুলতে তুলতে কইল যে পুরুষ, আমি তো আইছিলাম মাধবের সাথে, ঠিক আছে যাও হোক, যার লগে আমি আইছি, এখন আমার একটা, আমি মরলে আমারে ভাইবা কই, আমার মা বাবা রাত বাচ্চল পড়লে ওই দই আর খই খাওয়াই আমার অভ্যাস। 10 বার আগে ওই আমার দই আর খই খাওয়ায়, তখন আমার বেদনা আর হয় না। মানে আপনি যদি আমার দই আর খই না খাওয়ান, তে তো আমার ফেটে বেদনায় মারা যাবে। তখন এইবার চললো, তখন মালন চায় বেদনা খালি বাড়ায় বাড়ায় বাড়ায়, বেদনা বাড়াইতে দেখা যায় নাও দেখা যায় বাইঙ্গা যাচ্ছে 4 এমএ থেকে এমএ শাড়ি মারে, ওন বেদনা খালি আস্তে আস্তে খালি বাড়ে ওই বাড়ে ওই বাড়ে ওই। ও তখন তো দেখা যায় বেদনা বাড়তে বাড়তে দিন যাইতেছে, রাইতেও দেখা যায় দিন হইতেছে গা, বেলা 10টা 11টা, বেদনা করতে করতে দেখা যায় নাও ভাইঙ্গা বলাইতেছে সেটা। তখন হঠাৎ করে কিতা করবো, জুয়াচুরা করে কি করি, অত সময় তো বালা মানুষ কোনো ইয়ে করার মতো না, বেদনা বালা মতো অত সময় কোনো 60বার কথা না, তে তো 60বার কথা না। তখন আছে যাক নেই পুরুষ, মালন চা বলে পুরুষ নেই 10টা টাকা, আমার দই আর খই আনুন, না হলে আমি আর বাঁচতাম না। তখন চিন্তা করলো যে ঠিক আছে দেখি, নৌকাটা নদীর মাঝে ফাড়া গাছের মাঝে বান্ধিয়া ফাড়ের মাঝে উঠছে সাইড ওই বেশ কিছু খাকিতার মাঝে বই রয়েছে। আর মালন চাই মনে মনে চিন্তা করে, তুমি তো পরীক্ষা সুরা বেটা, সুরের সন্ধি জানো, তুমি তো আমার পরীক্ষা না দীক্ষা তুমি যাইতে না, বেন আরো দ্বিগুণ করে বাড়াইছে, আধা ঘন্টা বইয়ে সাইডা করিতে তো দেখা যায় আমি তখন আইছি, মালন চা তো আর জানে না। মালন চা যখন জানে না তাহলে ঠিক হয়ে আছে, দৈনিত্য ব্যক্তির মেয়ে, তে তো মনে হয় যে ঠিক হয়ে যায়, দই আর খই হয় অভ্যাস করছে, ওই ফুটি তোলা দিছে দৌড় বিটে গাম ঘর দেখে এনে যাইতেছে। আধা ঘন্টা পরে মানুষ বেন্না সারা সেটা উঠলো, উঠে আমার মেয়ে মানুষ কিনা করতো, নৌকার মেঝে কইলো যে নৌকা আগে আসলে খার, আগে আসলাম জুয়াচুরা, যখন খার ওখন চারা তো করছি তার, যে আমার যদি সত্যের না হত না উজান চল, মালন চা সতী নারী যেমনি নাকি কথা কইছে, ফট করে নাও চলছে, ও নাও যাইতে 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 তো নাও যখন মাঝে যাইতেছে, তখন আইলো যখন তখন কিটা করছে মালন চা তো ওই নামের হয়ে বই রয়েছে, আর নাও চলছে উজান, থানার থেকে সাচ্ছি ভাই তারা এক ইয়ে যাইতেছে, গেছির ফুল ইয়ে ধরতো আসামি ধরতো, তারা যেভাবে একটা দেখে যে নদী দা আগুনের লুকার মতো যাইতেছে, যে কি রে বিষয়টা, দাড়িও নাই মাঝিও নাই, দেখা যায় একটা মেয়ের মতো, অত সুন্দর যে একটা মেয়ে, এরা খিতা যাইত যাওয়ার গুড়া লই, এরা গুড়া খিতা গাছের মাঝে বান্ধিয়া তারা ভাগলো আগে থেকে পড়ছে ফাল বিদ্যা, তারা দল লইয়া নৌকার মেঝে, নৌকার মেঝে ধরে ফেলে যখন তারা নৌকারে ফারের দ্বারে আনছে টাইনিয়া আনে 7 লাগছে কি লাগলি, এটা আমি বিয়া করবো, এটা আমি বিয়া করবো। তখন মানুষ চাবলো যে পুরুষ তোমরা যদি এইবার যদি আমার থানা টাইনি খরচ আমার মাইলি ভাই, আমি 7 জনের আসলে বিয়া করতাম, বিয়া করতে একদিন হয়তো আমি একটা কথা কই, আমার কথা তোমরা রাখো যে কিটা, যে আমি একটা তীর মারু, এই তীরটা নাকি যে আমার হাতে এনে দিতে হলো সেও আমার স্বামী, বুঝলো? কয়ে ঠিক আছে ঠিক আছে, যারা স্বাস্থ্য মুড়া বলে এত আরো বেশি হয়ে ঠিক আছে, গুলো হয়তো আমার লাগে হাতে না, তখন কাজে ঠিক আছে, নরম নয়তো খিলু হয়ে গেছে, নরম হয়েছে, কিলাকিলি হয়েছে এখন কদে ওই একটা তীর কিটা করলো, একটা হাত ঠান্ডা লইলো, লয়ে সেটা হাত পাঁচ বানাইয়া সেটা তীরটা খানে খানে দাঁড়িয়ে নিল, খানে দাঁড়িয়ে বলে তীর সত্যি যদি তীর এই রাজাদের সাথে 1 রাজা সুইয়া পড়বে, আর এরকম করতে যাইবে ভাই 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 না, ভাই 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 না, ওখান তো এবার যাইতেছে যেমনি নাকি তীরটা মারছে, তীরের ফাঁসে ফাঁসে এরা যাইতেছে, 7 সিপাহী লইল দূর, বন্ধু বন্ধু পালাইয়া 7 গুড়া থইয়া এরা মেয়ের পিছনে তীরের পিছনে দূর পালাইছে,
ত্রিবেদে যাইতে 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 তীর্থ দেখা যায় হায় 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 এর মধ্যে যাইতেছে মালন চা কিতা করছে মনে করছে ওখানে আমি ঠিক করি আমি যদি এলাম মেয়ের বেশ দূরে থাকি তো আমার আরো কতটা হইতে পারে ওই সিফাইয়ের বেশ কিতা করলো আবার ধরলো তারা যে সিফাইয়ের বেশ আছে তা লইলো লই সেটা বন্দুক কান গুড়া তো আগে দৌড়াইতো স্কুলে যাবার আগে গুড়া তার আগে তার প্র্যাকটিস আছে বন্দুকটা খান্দো ভালাই রে গুড়ার মধ্যে উঠে দিয়েছে সম্পদ যাস না জামু এদের সাইডে বাইরে তো যেতাম না যার লাগে চুরি করছিস তারও পাইলাম না লই আইলো জুয়া চোরায় জুয়া চোরে কিতা করছে দই আর কই লই আইয়া নদীর গাড়ো আয়া দেখে না ও নাই মালঞ্চ নাই একা তো দই আর একা তো কই লইয়া গেলে হাই মালঞ্চা কোথায় গেলে কইলে কথা রইলো না আনছি দই খাইলে না পাগলের মতো নদীর বারে বারে আড়ি ঘুরে হাই মালঞ্চা কোথায় গেলে নিজের দই খাইলে ওই তো দিয়ে হাই মালঞ্চা কোথায় গেলে কইলে কথা রইলো না আনছি দই খাইলে না নিজেরা দই খাইলে না তখন তো হলো সমস্যা এ পাগলের মতো নদীর বারে বারে ঘুরতে হবে আর মালঞ্চা কিতা করছে ঘুরা লইয়া গেল আর এক রাজা দেশ আই সাচ্ছি ভাইয়ে সারাদিনে সন্ধ্যাবেলা আইসে একটা লইয়া ফাঁসে দাঁড়ো 7টায় ফাঁসে ফাঁসে আইয়ে আইয়া দেখে মালঞ্চ নাই ঘুরাও একটা নাই বন্ধু সন্ধু ফুরা হয়েছে কই যাইতো ই তো ভাগ লইয়া খালি হয় হাই মালঞ্চা আর সেই দেখে মা দেবে এই বইটা খান্দ লইয়া খালি মাথার মাঝে তাহায় খালি হাই আতের আগুন খাওয়া হইলাম ওই হরসেরা সকল পাগল হইয়া দেশে সে ঘুরতেছে আর মামন যায় কিতা করছে আর কাজে দেশে গিয়া রাস্তার সাইডে দেখে সারাদিন ঘোরা দৌড়া সন্ধ্যা হইছে দেখে কটা গাঁও ঘর আছে মামন চায় এই গ্রামের মাঝে গিয়ে সেটা উঠলো উঠার পরে সন্ধ্যা হয়েছে গা বলছি ভাই আইছে কিতা লাইলাইছে বলে যে না আমি তো একজন ফলাতক লোক আমি অমুক দেশের অমুক ইয়র আমার কোন মামলা আছে আমি থানা আমরা সাইডে আইছি আমার 8 দিন থাকবার লাগে মিশা কথা না হয়তো বাঁচতে পারে না তখন এক গৃহস্থ জায়গা দিছে পরে রাত খেলা খাওয়া দাওয়া করে ঘুমাইছে চিন্তা করে যে রাত বের হইলাম খালকে আমি কিতা করতাম পরের দিন ওই চিন্তাধারা কইরা মালঞ্চা তো আর এখন স্নানও করতে পারে না মালঞ্চার বেশও তো বলাইতে পারে না দেখাইতে পারে না তখন যে ভাই রয়েছে তার কাছে টেকা আছে আগের দিন খাসা টেকা নিছিল 1 লুটা বইরা মালঞ্চা ওই মালিক রে দিল টেকা আরো আমরা বদলি বলে যে আমার গোপন কথা কেউ কাছে পাইনি আমি একটা মেয়ে রাত্রে সান্তান করবো কিতা করবো আমি এই সমস্যা মাধবের লগে কথা দিয়া সেরা আমি আমার বাবার বিয়া ঠিক করছি দর্পণ রাজার কাছে 9 মণ সোনা দিয়ে আমার ভাই বিয়া ঠিক করছি আর মিল্ক শিকারও গিয়া বাবা আর হরতালের যে মাধবের বাড়ি মিল্ক শিকারও গিয়া সেটা প্রতিজ্ঞা করছি আর বাবা তো মনে করছে যে হরতালের ছেলের কাছে বিয়া দিতাম 9 মণ সোনা হয় বিয়া ঠিক হয়ে যায় কেন তখন আমরা যেটা বট পথ আমি দেখছি লেখা মতন বলার মধ্যে এই যে আমি বাবার প্রতিজ্ঞা লাগিল আমি এটা করছিলাম ওখানে আমার জুয়া চোরা দেখিবা লই আইলো কথা আছিল স্কুলে গিয়া আমরা গান গাইছি বা কথা কইছি কথা গানে কইছি জুয়া চোরা দেখিবা আনছি এটা আমি কইতাম পারি না কথা আছিল যে বিয়ার হতে না আগে আমার ফসবিতার মধ্যে নৌকা লই গান সরার মধ্যে থাকতো সরার মধ্যে গিয়ে ফাইছি উঠছি আমি জুয়া চোরা আমি পলিশিং দিয়া সেরা দই আর খয়ের কথা কইয়া দিয়া ফাঁকি যাইছি ওই খাওয়ার পরে কথা ঠিক আছে তুমি আমার এটা করবা গোপন করে রাখবা টেকা যখন দিল 1000 তখন তো গেল আগের দিনে টেকা 1000 সন্তুষ্ট হইয়া হইল যে প্রতিজন বন্ধক দিছে যদি আমার একটা মূর্তি বানাই বালা একটা কারিগর আছে নি বালা একটা কারিগর যে থেকে দেখে আমি যেরকম কই রাত্রে আমার রূপ দেখাইমু যা টেকা কথা হই আমি দিব তখন বালাটা খারি করে আনছে আর একটা মালঞ্চার পুরা পোশাকটা লাগাইছে দেখাইলো যে আমার মতো একটা মূর্তি বানাইতে হল কত টাকা তখন বলে যে ঠিক আছে 10,000 টাকা দিবা তখন 10,000 টাকা দেওয়ার পরে বলে যে ঠিক আছে এই একটা ঘর বানাই দিছে রাস্তার বাজু যে এইখানটা যদি কোনোদিন যদি আইয়ারা আমি তো আইয়া থাকতে পারতাম না আমি তো লোক আইতাম লাগবো ওই দিমাগ খেলা সেটা মূর্তি একটা বানাইছে মালঞ্চার মতো বানাই সেটা তৈছে তখন তোর পরে দিন যাইতেছে ওখান দেখা যায় সিপাহীরা দেখা যায় একজনের নিচের থি আর সর ওই ফাঁসে ফাঁসে দৌড়ছে গিয়া সেটা মলঞ্চারের দিকে সেরে নেও মলঞ্চার তোমার তি ওর সাথে আদার সরাই খাইলে আর দেখো নেও মলঞ্চার তোমার তি এটা আমার পাগল হয়েছে বুঝলো তখন কি দেখো ওই সিপাহীরা কইল এই আগল আগল বান্ধছে ছবি তো কাছে বান্ধি
মালঞ্চ তেছি ভাই ওই মালন যেতেছি ভাই ওই তো লই তারা বাইন্দা আর এরা তো বান্দার খাজু ওই তো এই তারা তৈল বাইন্দা ওখান থেকে 2-4 দিন গেছে দেখা যায় জুয়া চুরা এক হাত দই আর এক হাত খই লইয়া নদী ফারে ফারে ঘুরতে ঘুরতে যাইতেছে গেছে নেও মালন চা তোমার দই আর খই ইটা আমার এই মূর্তি হয়ে ফেলাইছে কই দেখুন আজ আর এক পাগল আইছে বলি দিয়া রে বান্ধব ইটারও বান্ধব ওই জুয়া চুরারও বান্ধব ওন বানতে বানতে ওন দেখা যায় বানতে ওন মাধব তো আর যায় না বুঝছো ওন বাড়িতে আইতো সামনে জাল লাগে চুরি বলে হের মধ্যে মাধবে তো খালি ঘুরতাছে নদীর ফারে ফারে গিয়েছে না বইটা খান্দ লইয়া খালি হাই হাতে এখন খলাইলাম হাতে এখন খলাম মাথা মাথা পায় আমি কি করলাম দি তখন তো এবার যাইতাছে দিন ঘুরতে 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 হঠাৎ করে দেখা যায় একদিন মাধব বইটা খান্দ লইয়া সেইরা গিয়া মূর্তি দেখছে মালন চারে দিককে করে ভাই ভাই বইটা ভাল আহি ভাই অজ্ঞান হয়ে গেছে হয় রে যদি আরেক পাগল আছে এরা ভালো তখন বাধা কথা খাওয়ার পরে এত জ্ঞান পাগল তখন তো কিটা বান্দার হরই কত হরো হলো এরা সান্তান করে খাওয়া ঠিক হয়তো বলা অর্ডারি মানুষ আছে টেকা আছে কি আর অভাব নিচ্ছে ভাই তখন তো এরা সান্তান করে খাওয়াইতে পারে বিকাল যখন সন্ধ্যা হইলো ওয়ার সম্পূর্ণ গাম ডাকলো সিপাইয়ে মুরব্বীরা ডাকা লাগে সম্পূর্ণ গামটা ডাকো গামটা ডাকার পরে সব দলা হইলো যখন তো আমি রূপটা যদি দেখাই আমার যে অরিজিনালটা তখন তো মানুষ 10 জন